প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ সচিবালয়ে চলছে মন্ত্রী পরিষদের বৈঠক। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কি তথ্য আছে আপনার কাছে? জাতীয় সংসদের অধিবেশন আজকে রাত 8:15 নাগাদ শেষ হওয়ার পরে তার আধা ঘন্টা পরে অর্থাৎ রাত্রে 8:50 নাগাদ এই জাতীয় সংসদের সচিবালয়ের যে মন্ত্রী সভাকক্ষ রয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত আসার কথা রয়েছে এবং আমরা অপেক্ষায় রয়েছে সেই সিদ্ধান্তের পরে এখানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি এখানে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং তার অপেক্ষায় কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা রয়েছি। যদিও জানতে পেরেছি যে কয়েকটি বিষয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে মূল বিষয়টি হচ্ছে জ্বালানি সংকট এবং জ্বালানি পরিস্থিতি যেটি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য, যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধ পরিস্থিতির পরবর্তীতে যেই সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলায় আসলে বাংলাদেশেও তো এর প্রভাব পড়েছে। তার প্রভাবে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারেন, জ্বালানি তেলের আমদানির বিষয়গুলি রয়েছে এবং যেখানে দেশে যেগুলি মজুদ রয়েছে সেই মজুদগুলো একসঙ্গে তাল মিলিয়ে কীভাবে সেই সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেসব বিষয়ে দাম যেসব রয়েছে তা তো রয়েছেই, একই সঙ্গে বিদ্যুৎ ঘাটতির বিষয়গুলি রয়েছে, বিদ্যুতের অপচয় রোধ এবং একই সঙ্গে জ্বালানির অপচয় রোধ ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপের বিষয়ে কথা হচ্ছে। যেখানে হতে পারে আলোচনায়, যেখানে রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে 6 দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার যে বিষয়, সেখানে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস করার যে বিষয়, একটি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী যেই প্রস্তাব দিয়েছিলেন সেসব বিষয় কিন্তু এখানে আলোচনা হতে পারে। একই সঙ্গে পানির বিষয়ে, পানি বন্টনের ইস্যুতে বিভিন্ন জায়গায় যে খাল খননের যে কর্মসূচি হাতে নেওয়া আছে সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলো সেখানে বরাদ্দের বিষয় থাকছে এবং আগামী জুনে যেই 26-27 অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হবে সেই বাজেটের ইস্যুতেও কিন্তু বেশ কিছু বিষয় প্রাধান্য পাচ্ছে আজকের এই মন্ত্রিসভার যে বৈঠকে। এবং সেই বৈঠক শেষ হলে আসলে আমরা পুরোপুরি জানতে পারবো যে মন্ত্রিপরিষদ বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্তগুলো এসেছে এবং তার পরবর্তী যে ব্রিফিং অনুষ্ঠিত হবে বা সংবাদ সম্মেলন এখানে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের সচিবালয় যে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। সংসদ সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।